আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো গতকালকে রাতে ফিফা ক্লাব বিশ্বকাপের ড্রটা অনুষ্ঠিত হয়ে গেছে, যেখানে টোটাল 32টা দলকে 8টা গ্রুপে ভাগ করে দিয়েছে। যে 8টা গ্রুপের মাঝে একটা গ্রুপ হচ্ছে গ্রুপ এইচ, আর এই গ্রুপ এইচে রিয়াল মাদ্রিদ পড়েছে, আর তাদের সঙ্গী হচ্ছে সৌদির ক্লাব আল হিলাল, আপনার সালব্রোজ এবং পাচুকা, কচুয়া, পাচুকা, যেটা একটা মেক্সিকান ক্লাব। সো এই 4টা টিম নিয়ে কিন্তু গ্রুপ ইস্টটা গঠিত হয়েছে। সো এখন আপনাদের মাঝে অনেকের প্রশ্ন হচ্ছে, এবারের ফিফা ক্লাব বিশ্বকাপটা কিভাবে অনুষ্ঠিত হবে। এইখানে আপনারা বেশ অনেকগুলো অখ্যাত ক্লাবকে দেখতে পারতেছেন, বাট বিখ্যাত অনেকগুলো ক্লাবকে দেখতে পারতেছেন না। যেমন এইখানে আপনারা বার্সেলোনার মতো ক্লাবকে দেখতে পারতেছেন না, এইখানে আপনারা লিভারপুলের মতো ক্লাবকে দেখতে পারতেছেন না, আর্সেনালের মতো ক্লাবকে দেখতে পারতেছেন না। এই জিনিসটা কেন হলো, অর্থাৎ পুরো রুলসটা কি, সেই বিষয়টা জানতে চেয়েছিলেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলা ট্রাই করব বার্সেলোনা, লিভারপুল, আর্সেনালের মতো ক্লাবগুলো কেন এবারের ক্লাব ফিফা বিশ্বকাপে জায়গা করে নিতে পারে না, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো প্রথমত আমরা দেখে নিই যে ক্লাব বিশ্বকাপটা কিভাবে অনুষ্ঠিত হবে। দেখুন, এবারের ক্লাব ফিফা বিশ্বকাপটা কিন্তু সেম হবে হচ্ছে আপনার ফিফা বিশ্বকাপের মতো। ফিফা বিশ্বকাপ যেভাবে অনুষ্ঠিত হয়, এবারের ফিফা ক্লাব ও বিশ্বকাপটাও কিন্তু এভাবে অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রত্যেকটা গ্রুপে যে 4টা করে টিম রয়েছে, এরা একে অপরের বিপক্ষে একটা করে ম্যাচ খেলবে, অর্থাৎ 3টা করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ওই ম্যাচগুলোর পরে যারা গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার আপ হবে, তারা সরাসরি সেকেন্ড রাউন্ডে চলে যাবে, অর্থাৎ রাউন্ড অফ 16-এ চলে যাবে। ওইখান থেকে তারপর আবার ওই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল যেভাবে হয় এভাবেই কিন্তু হবে। তো এবার আসি ওই জিনিসটার দিকে, যে ফিফা ক্লাব বিশ্বকাপে দলগুলো কিভাবে যোগ্যতা অর্জন করে। সো এটা নিয়ে বলতে হলে আমাদেরকে ওই ফিফার ওয়েবসাইটে চলে যেতে হবে। ওইখানে যদি আপনি যান, তাহলে কিন্তু ফিফা সরাসরি বলে দিয়ে রেখেছে যে বিগত 4 বছর ধরে, অর্থাৎ 2020 থেকে 2024 পর্যন্ত যতগুলো টিম তাদের মহাদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, তারা কিন্তু সরাসরি এবারের ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। যেমন ধরুন, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের 2020 থেকে 2024 পর্যন্ত যতগুলো টুর্নামেন্ট হয়েছে, ওই টুর্নামেন্টে যতগুলো টিম চ্যাম্পিয়ন হয়েছে, তারা সরাসরি খেলার সুযোগ পাবে। যেমন গতবারের চ্যাম্পিয়ন হচ্ছে রিয়াল মাদ্রিদ, তারা কিন্তু এবার সরাসরি খেলার সুযোগ পাইতেছে। তারপর এর আগের চ্যাম্পিয়ন হচ্ছে ম্যান সিটি, তারা সুযোগ পাইতেছে। এর আগের চ্যাম্পিয়ন হচ্ছে আবার রিয়াল মাদ্রিদ। সো রিয়াল মাদ্রিদের কথা তো এর আগেই বললাম। এর আগের চ্যাম্পিয়ন হচ্ছে চেলসি, ওই চেলসিও কিন্তু খেলার সুযোগ পাইতেছে। সো এটা হচ্ছে ইউরোপ, এশিয়ান, আফ্রিকান, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার বেলায় কিন্তু প্রযোজ্য। অর্থাৎ আপনার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যারা বিগত 4 বছর ধরে চ্যাম্পিয়ন হয়েছে, তারা সরাসরি খেলার সুযোগ পাবে। তারপর ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে যারা সরাসরি বিগত 4 বছর ধরে চ্যাম্পিয়ন হয়েছে, তারা খেলার সুযোগ পাবে। কনকা কাফ, তারপর হচ্ছে কনমেবলটা হচ্ছে কোপা লিবার্তাদোস। সো এইভাবে যারা সরাসরি এমন মহাদেশীয় টুর্নামেন্টে সরাসরি চ্যাম্পিয়ন, তারা খেলার সুযোগ পাচ্ছে। তো এখানে কিন্তু আরো বেশ কয়েকটা রুলস রয়েছে, যেমন কান্ট্রি কোফিসিয়েন্টের র্যাঙ্কিং হিসেবে এখানে টিমগুলোকে অ্যাড করা হয়। যেমন কান্ট্রি কোফিসিয়েন্টের রুলস হিসেবে এইখানে লা লিগা থেকে এসেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। সো এখন কথা হচ্ছে, বার্সেলোনা, লিভারপুলের মতো দলগুলো কেন সুযোগ পায় নাই। দেখুন, লিভারপুল বিগত 4 বছর ধরে কোনো চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হইতে পারে নাই। আবার আপনি যদি অপর দিকে বার্সেলোনার কথা বলেন, তারাও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হতে পারে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, তারা কান্ট্রি কোফিসিয়েন্টের র্যাঙ্কিংয়ে তারা আগায় থাকতে পারে নাই। যেখানে আমরা দেখেছি যে অ্যাথলেটিকো মাদ্রিদ আগায় ছিল। সো অ্যাথলেটিকো মাদ্রিদ আগায় থাকার কারণে তারা সরাসরি জায়গা করে নিয়েছে। আবার অপরদিকে বার্সেলোনা কিন্তু কান্ট্রি কোফিসিয়েন্টের র্যাঙ্কিংয়ে তারা পিছিয়ে ছিল, যার কারণে তারা এখানে সুযোগ পায় নাই। তো এখন আপনি যদি লিগ ওয়ানের দিকে তাকান, তাহলে দেখতে পারবেন যে ওইখান থেকেও পিএসজি কোনো চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন না হয়েও তারা কান্ট্রি কোফিসিয়েন্টের র্যাঙ্কিং হিসেবে তারা এখানে জায়গা করে নিয়েছে। সো এইভাবেই কিন্তু কান্ট্রি কোফিসিয়েন্ট হিসেবে দলগুলো জায়গা পেয়েছে। আর কান্ট্রি কোফিসিয়েন্ট হিসেবে পিছিয়ে থাকার কারণে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে এইখানে আপনার লিভারপুল, আর্সেনালের মতো বিগ টিমগুলোও কিন্তু জায়গা পায় নাই। তো এটা হচ্ছে বেসিক মূল রুলসটা আর কি। এর বাইরে অনেকগুলো রুলস আছে, সেগুলো নিয়ে আপাতত কথা না বললেই হয়, কারণ আপনাদের শুধু বেসিক রুলসটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া ট্রাই করেছি। এখন আরো একটা বিষয়ের দিকে আসি, যে লিওনেল মেসির যে ইন্টার মিয়ামি, তারা তো
কান্ট্রি কোফিসিয়েন্টের র্যাঙ্কিংয়েও আগায় নাই, তারা কিভাবে জায়গা পেল? সো তারা জায়গা পেয়েছে স্বাগতিক দেশ হিসেবে। স্বাগতিক দেশ হিসেবে এইখানে ফিফা কিন্তু একটা স্লট খালি রেখেছে। এখন আপনি যদি ওই স্লটটা হিসাব করেন, ওই স্লটটা হিসাব করলে এখানে আপনার ইন্টার মিয়ামি জায়গা পায়, কারণ এবারের ফিফা ক্লাব বিশ্বকাপটা কিন্তু হবে যুক্তরাষ্ট্রে, আর যুক্তরাষ্ট্র যেহেতু ইন্টার মিয়ামি যেহেতু যুক্তরাষ্ট্রের ক্লাব, তাই তারা এখানে জায়গা পেয়েছে। তো এটাই হচ্ছে 2025 ফিফা ক্লাব বিশ্বকাপের মেন রুলস, যে রুলস গুলার কারণে আপনারা জানতে পেরেছেন যে এবারের ক্লাব ফিফা বিশ্বকাপে বড় বড় টিম যেমন লিভারপুল, বার্সেলোনা, আর্সেনালের মতো দলগুলো কেন জায়গা পায় নাই, আবার অখ্যাত ক্লাবগুলো কেন জায়গা পেয়েছে। সো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা ফিফা ক্লাব বিশ্বকাপের সম্পূর্ণ ডিটেলসটা জানতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিতে পারেন। আল্লাহ।